প্রত্যন্ত গ্রামের মাঝে দৃষ্টিনন্দন এক মাটির দোতলা বাড়ি, চুনসুরকির বাহারি কারুকাজ আর আলোক ঝলকানিতে বাড়িটি মন কাড়ে সবার। নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৈনম গ্রামে অবস্থিত এই সুন্দর বাড়িটির স্থানীয়দের মতে প্রায় ২৫০ বছর আগে জমিদার শারদা প্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে এই বাড়িটি কিনে নেন এবং এখানেই স্থাপন করেন তাদের জমিদারি। এই রায়বাড়ির জমিদারি আত্রাই তথা বাংলাদেশের দিনাজপুর এবং নাটোরের এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল, যার সকল কাজ পরিচালিত হতো এই বাড়ি থেকে। স্থানীয়রা বলছেন, এমন দৃষ্টিনন্দন বাড়ি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ আসে প্রতিনিয়ত। বাড়িটা মূলত মাটির বাড়ি। এই বাড়ির বয়স অনেক, প্রায় ২০০ বছর। এখানে বরদা প্রসাদ রায় নামে ছিলেন, উনি এই এলাকার প্রেসিডেন্ট ছিলেন আর কি। তখন চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলা হইতো। বলিহারের রাজা যিনি ছিলেন ওনার সাথে উনি এই এলাকায় করতো আর কি। আর এই রাজা সাহেবের মামার বাড়ি এটা বিশেষ করে। তখন থেকে আমিও, আমার বাড়িও পাশেই। আমরা আসলে ছোট থেকে দেখছি তাদের যে ঐতিহ্য পুরাতন, পরবর্তীতে এটা একটু সংস্কার করা হয়েছে, মূলত মাটির বাড়ি আর কি। আর বরদা প্রসাদ রায় উনি আসলে অনেক বড় উদার মনের মানুষ ছিলেন। বাড়িটা এটা সংস্কার করার পরে বাংলাদেশের বহু দূর দূর থেকে লোকজন অনেকেই এসে দেখেন। আর যিনি বাড়িটা সংস্কার করছেন পরবর্তীতে তারা বাধাও দেয় না, বাড়ির ভিতরে বাইরে সব ঘুরে বেড়ে দেখে ভিডিও করে, সেলফি তোলে। জমিদার শারদা প্রসাদ রায়ের ২ ছেলে ছিলেন। বড় ছেলের নাম বরদা প্রসাদ রায় এবং ছোট ছেলের নাম শরৎ রায়। বরদা প্রসাদ রায় তৎকালীন ১৯৪২ সাল থেকে ৭১ সালের যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকায় প্রেসিডেন্ট ছিলেন। যুদ্ধের পর রায় পরিবারের সদস্যরা এক এক করে বিভিন্ন জায়গায় চলে যায়। সর্বশেষ রায় পরিবারের এখানে বসবাস করেছেন বরুণ রায় এবং বাবন রায়। ক্রয়সূত্রেই বর্তমানে বাড়িতে বসবাস করেন এক মুসলিম পরিবার। পুরনো ঐতিহ্য ধরে রাখতেই সংস্কার করা হয়েছে পুরো বাড়িটি। আমার শ্বশুর এস.এম. আব্দুল জব্বার মরহুম, উনি কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনার কাছ থেকে আমরা এই বাড়িটা পেয়েছি। ওনার পরবর্তী প্রজন্ম আমাদের ছেলেরা এই বাড়িটা সংস্কার করেছেন এবং দীর্ঘদিন ধরে এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিলেন। আমরা একটু সংস্কার করে নতুনত্ব দিয়েছি। এই নতুনত্বের মধ্যে আমার বড় ছেলেরই বেশি অবদান আছে। আস্তে আস্তে এই কাজগুলো করতে আমাদের প্রায় ৩ বছর লাগছে সংস্কার কাজটা করতে। এই সংস্কার কাজ করার পরে আমরা পূর্ণতা একটা পাইছে এবং এলাকায় একটা সুন্দর পরিপূর্ণতা পেয়েছে। এলাকায় সবার মাঝে একটা বাড়িটা ঐতিহ্য হয়ে দাঁড়াচ্ছে। পুরাতন বাড়িটাই আমরা নতুন রূপ দিয়েছি। রাতের আধারে রঙিন আলোর ছটায় বাড়িটির সৌন্দর্য বাড়ে আরও কয়েক হাজার গুণ বেশি, যা খুব দূর থেকে আপনাকে আকৃষ্ট করবে। তৌহিদ ইসলাম, এসএ টিভি, নওগাঁ।